নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 15 জানুয়ারি থেকে 21 জানুয়ারি এই সপ্তাহটি বৃশ্চিক রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি ও বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কুম্ভ রাশিতে গোচরে চন্দ্রমাকে সোমবার পুরো দিন অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। সাথে সাথে মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। এই সময় জাতকের ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে ক্রোধ, জেদের প্রতি নিয়ন্ত্রণ রেখে চলা উচিত এবং গৃহে বাদ বিবাদ এই সময় আসতে দেখা যায়, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। মঙ্গলবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময় বিরত থাকা উচিত। চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। আর এই গ্রহণ দোষ তৈরি হবার কারণে মানসিক একটা সমস্যা এই সময় জাতকের মধ্যে আসতে দেখা যাবার সম্ভাবনা। বৃহস্পতিবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে গোচরে মেষ রাশিতে শনিবার সকাল 8:50 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে উদ্ধার হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, তবে মানসিক একটা চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে। বড়দের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। শনিবার সকাল 8:50 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে অর্থাৎ বৃষভ রাশিতে, এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে উচ্চস্থ হবে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের স্থলে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। এই সময় দাম্পত্য জীবন এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা, কোল্ড কফ রিলেটেড প্রবলেম, পেটের কোনো সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।